ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, কমিউনিটির প্রিয় মানুষ, সকলের প্রিয় এই কমিউনিটির একটা ব্যারিস্টার চেম্বারের প্রধান ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা আপনাদের কল নিয়েছিলাম, আমরা চলে যাবো আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। ব্যারিস্টার সাহেব, আমরা যদি আমাদের 1 নম্বর কলে চলে যাই প্লিজ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল ভাই। Let's see who was caller number 1 to our lovely show Law and Justice. আজকের caller number প্রথম caller ছিলেন, নাম কি হইল? আলী ভাই। আলী ভাই বার্মিংহাম থেকে ফোন কররা, আপনি কইরা যেন এদেশ আইয়া আপনি অবাস্টিয়ার হয়ে গেছেন। অবাস্টিয়ার হইয়া এপ্লাই করছিলা, বিয়া করিয়া খাম আইছে না, এখন চাইরা এফএলআর এফপি করতা। এফএলআর এফপি যদি করেন, তা আপনার প্রশ্ন হইল যে আমার ওয়াইফ স্টুডেন্টে তাই বার্সারি ফাইরা নার্সিং পড়িবার লাগি ফাইরা, তা আমি যদি 18,600 আবার দেখাইলাই তানরে, স্টুডেন্ট রাখিয়া আর 18,600 এক দোকানও দেখাইয়া বা কোনো দেখাইয়া চলবনি? শুনে আলী ভাই, আপনি মাতিরা আইতে গেলে 12 বছর বা 20 বছর আগর মাতিরা আগে ইলা সম্ভব হইতো দেন ফোর্ডের কোনো অসুবিধা নাই, কারণ একটা লগে 8টার কোনো ইন্টার কানেকশন আছিল না, বুঝছেন? এখন যে মুহূর্তে আপনি একটা কাম দেখাইবা, সেই মুহূর্তে ওই যে বার্সারির পয়সা ওগুন দেওয়া লাগবো। স্টুডেন্ট লোনর একটা স্টুডেন্ট ফাইন্যান্স ইংল্যান্ড একটা সেন্ট্রাল বডি আছে, যত স্টুডেন্ট হলে লোন ফাইন ও লোনের অ্যামাউন্ট নিচে দিয়ে আইব, হইব তুমি আমার অতার পয়সা দাও। হাউজিং বেনিফিট পাইলে একটা দূরে যাইব গিয়া, অর্থাৎ এভরিথিং ইজ সিস্টেমাইজড। একটা তাঁত দিলে আর একটা ধরব। আগে আসিল, আমি ইলা কেস করছি, পাইছি ভিডিওর দোকানও বেটিয়ে কাম করে, হাজব্যান্ড আনবার লাগি কাম দেখার, আর হিবাই ফুরুতা দেগুর ও আগর একটা আসিল ফ্যামিলি কিতা সাপ্লিমেন্ট, ফ্যামিলি সাপ্লিমেন্ট বেনিফিটও লর, কারণ এটা একটা আটার লগে আপনার কানেকশন আসিল না। এখন আপনি যে মুহূর্তে কাম দেখাইবা, আপনার হোম অফিসে টিভা মারিয়া একটা হয় রিয়েল টাইম ট্যাক্স। আগে 6 মাস বাদে ট্যাক্স দিলে হইতো, এখন মাসে মাসে ট্যাক্স দেওয়া লাগে। কাম করলে 2 মাস বাদে দিলে হইতো না। এর কারণে খবরদার, আপনি এইবার আপনার ওয়াইফে 40 রাও নার্সিং 40 রাও বার্সারিও নিরা বা স্টুডেন্ট লোন নিরা আর আবার 18,600 দেখাই লিবা, ডোন্ট ডু দ্যাট। আপনার ওয়াইফে পড়া শেষ করোকা অথবা পড়া বাদ দেখা আর তারপরে 18,600 দেখাওকা। নাইলে যদি একবার 2 নম্বর ধরিলায় সেইটারে 320 কয়। 320 সেকশন 320 এ বি এ যদি ধরে, এর মানে কি আপনি 2 নম্বরে কোনো কিছু করছেন, কোনো ডকুমেন্ট, তখন আপনি প্রত্যেক দিনও লাগি আপনারে ব্যান করে লিব, আর এই দেশে অ্যাপ্লিকেশনও করতে পারতাম না। কথাটা বুঝছেন? এর কারণে 2 নম্বরই দরজা এখন টোটালি বন্ধ। ইবা ফড়িবাও আর এদিকে কইবা কাম কররা, একটা হইতো না। কথাটা বুঝছেন আলী ভাই? খবরদার চান যেন ইলা কাম করবা, আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাবল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কলার নাম্বার 1। আমরা 2 নম্বর কলার আসলাম মামুন ভাই। মামুন ভাই, আপনি লন্ডন থেকে ফোন করেছিলেন ভাই, বিশ্বাস করেন আপনার শুধুমাত্র আপনার নামটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আর কোনো কিছু বুঝতে পারি নাই। আপনি অনুগ্রহপূর্বক আপনি আরেকবার ফোন করেন, উই লাভ টু টক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ মামুন ভাই, লন্ডন থেকে। লাইন খারাপ থাকার কারণে আপনার সাথে আমাদের কথা হলো না, তাই না? প্লিজ আমরা কথা বলতে চাই মামুন ভাইয়ের সাথে। জি জি, থ্যাংক ইউ। আর একটা কথা বলি, মামুন নামের যত লোক দেখেছি, আমি দেখেছি ভদ্রলোক। আপনিও নিশ্চয়ই ভদ্রলোক হবেন। ভালো থাকেন মামুন ভাই। কলার নাম্বার 3, আমরা সিস্টার রুবি এ ফোন করছেন। রুবি, your line was not that good either, but still we understood you called from Birmingham. Birmingham থেকে ফোন করছেন। রুবিয়া কইরা তাই শাদি করছেন, ওয়ার্কিং হলিডে আওরা ভদ্রলোকে শাদি করছেন, দান অবাস্টে হয়ে গেছিল গিয়া। এখন শাদি করার পরে রুবির অসুস্থতা কি, আল্লাহ দোয়া করি আল্লাহ তার দারুর শিফা থাকি রুবির সুস্থতা দান করক। কারণ বেমার আজারে বইন সব কিছু ফয়সলা যত সময় পর্যন্ত আল্লাহর ফয়সলা হয়েছে না,
অত সময় পর্যন্ত বেমার কমতে পারে না, সুস্থ হইতে পারে না। Unfortunately, I have heard something that you got transplant or something. I'm very sorry to hear that. কিন্তু হাজবেন্ডের লাগি অ্যাপ্লাই করছিলা, হাজবেন্ডের লাগি অ্যাপ্লাই করার পরে কোনো বাচ্চা নাই। ওয়েল, দিস ইজ দ্য ল, আই উড হ্যাভ টোল্ড ইউ দ্য সেম। এর কারণে তারা না করছে যেন আপনার হাজবেন্ডে এখানে থাকতে পারত না, দেশও গিয়া তাইন অ্যাপ্লিকেশন করিয়া আইতা। আপনার রাইট অফ আপিল দিছিল, আপিলও গিয়াও আপনি লস করে লইছেন, আপিল ইজ ডিসমিসড। আপনি শেলডন কোর্ট গেছলা, শেলডন কোর্টও গেলে প্রায় আমরা দেখি আরি যাই গিয়া। শেলডন কোর্ট গেছলা নিশ্চয়, বার্মিংহামের কেস। এখন এই যে জাজে যে রায় দিছে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও, ওটার বিরুদ্ধে আপার ট্রাইব্যুনালও যাওয়ার লাগি আপনারা পারমিশন লাগি অ্যাপ্লাই করছেন। আপনার কথা হইল যে 2 স্টেজ আছে। ফার্স্ট স্টেজ ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করা পারমিশনের লাগি, একটা হয় না যেদিন আপার ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করা পারমিশনের লাগি। রুবি হইরা বারিস্টার সাহেব, যদি কিনো কিচ্ছু আপার ট্রাইব্যুনালের না হওয়ার সম্ভাবনা বেশি, ওয়েল অ্যাবাউট 8 out of 10 কেসেস একটা পারমিশন দেয় না, আর 2টার মাঝে হয়তো পারমিশন ফাইন, অর্থাৎ মেজরিটি চান্সেস আর দ্যাট ইউ উইল নট গেট পারমিশন টু গো টু আপার ট্রাইব্যুনাল। তাইলে রুবি কিতা দাঁড়াইলো, আপনার কথা হয়েছে এখন আমি কিতা করতাম, আপনার কোনো বাচ্চাও নাই, একটা আপার ট্রাইব্যুনাল লুজ করার বাদে কিতা আপনি যে কথা করতা, আমি যে একটা সকল ক্লায়েন্ট সকল দেখই, স্পেন্ড সাম মানি ইন প্রিপারেশন। প্রিপারেশনও যদি আপনি প্ল্যানিংও একটা গড় বানাইতে সময় যদি প্ল্যানিংও আপনি পয়সা বালা খরচ করেন, তো গড়টার ডিজাইন বালা হয়। এইরকম আমি কই যে কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করতে প্ল্যানিংও কিছু পয়সা খরচ করবা। অর্থাৎ আপনি যদি আরি যান গিয়া আপনি প্ল্যানিং কিতা প্ল্যানিং করতা, 1 জন 2 জন 3 জন বা 3 জনের বেশি লয়ারের কাছে অ্যাডভাইস লইবা, যে সামনাসামনি ফেস টু ফেস। এ ক্যাটেগরির লয়ারের কাছ থেকে নিবা, বি ক্যাটেগরির লয়ারের কাছ থেকে নিবা, সি ক্যাটেগরির লয়ারের কাছ থেকে নিবা, 3-4 ধরনের লয়ারের কাছ থেকে অ্যাডভাইজার, সলিসিটার, ব্যারিস্টার নেওয়ার বাদে মনে মনে চিন্তা করবা যে কিতা করতা। আমি ইলা হুট করি আপনার যদি কই একটা করকা, তো একটা ঠিক হইতো না। কারণ 3-4টা কেস স্টেজও আপনি ফেইল গেছেন। 1 নম্বর হোম অফিসে আপনারা দিছে না, 2 নম্বর ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপনারা দিছে না, 3 নম্বর ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে পারমিশন আপনারা দিছে না, 4 নম্বর আপার ট্রাইব্যুনালে দিছে না। এখানেও যদি আপনি কইন হুট করিবার শেষ একটা কইলিবা, that would be very unprofessional on my part to be. That's why if you get permission, which is very unlikely, then good luck. আপার ট্রাইব্যুনালের পারমিশন ফাইলে কিন্তু আপনারা যে গেছলা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও এই সময় সাক্ষী প্রমাণ নেওয়া হয়েছে, আপার ট্রাইব্যুনালও কোনো সাক্ষী প্রমাণ নেওয়া হয় না। ব্যারিস্টারে আইন দিয়া আপার ট্রাইব্যুনালের সামনে ফাইট করতে হয়। তখন ইউ গেট এ সলিড লয়ার যে জজর চৌকে চৌকে চাই মারতে পারে, আইন দিয়া কুস্তি করিয়ে গার বডির শক্তি দি নাই, বরং আইনের শক্তি দিয়ে মারতে পারে। ওলা লয়ার নিবা যদি পারমিশন ফাইন, আর পারমিশন ফাইন না তো 3-4 জন লয়ারের কাছে গিয়ে অ্যাডভাইস নিবা। ডাজ ইট মেক সেন্স? জি। থ্যাংক ইউ ভেরি মাচ রুবি ফর কলিং। আর দোয়া করি আপনার সুস্থতা হোক, আর সুস্থতা আইয়া আল্লে ওষুধ খাইয়া সংসার শুরু করুকা, আল্লাহ বাচ্চা কাচ্চা দেখা। দোয়া একটা পড়িবা, আমি কইয়া দেই আমার ক্লায়েন্ট সকল যারা বাচ্চা নাই, বিশ্বাস করুকা খামায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও মাই লর্ড, ডোন্ট লিভ মি অ্যালোন উইদাউট এনি ইয়ার্স। আল্লাহ, তুমি আমার উত্তরাধিকারী ছাড়া আমার একলা এই দেশ দুনিয়াতে রাখিও না, আমার উত্তরাধিকারী দেও। সকালে 100 বার আর বিকালে 100 বার পড়িবা, দেখবা ইনশাআল্লাহ আল্লাহ আপনার বাচ্চা দেব। আমিন। জাযাকাল্লাহ খাইর। Okay, caller number 4. Ruby, thank you very much for calling from Birmingham. Caller number 4. আমরা নাম হইলো ভাইয়ের নাম কিতা? আবিদ হোসেন। ও আবিদ হোসেন ভাই বার্মিংহাম থেকে ফোন করছেন। বার্মিংহাম ওইটা আপনার নেফিউ, আপনার বাতিজা 9.5 বছর আগে ওখানে আইছিল, আর এখানে আইয়া তার মা বাপে ফালাই তুইয়া গেছলা গিয়া, মা বাপে ফালাই তুইয়া গেছেন গিয়া। ইটস এ টিপিক্যাল কেস। ফুরতারে লইয়া আইয়েও আগে, এখন ইটা জমানা গেছে গিয়া, এখন ইলা লইয়াও যায় না, আর বড় কঠিন হয়। আপনার
বাতিজা বা বাগনা লাকি অতদিন আপনি দেরি করলা কেন? আপনার উচিত আছিল আপনি মুরব্বী হিসাবে এই বাচ্চার হক আছিল আপনার উপরে, আপনি আগে কোনো লয়ারের লগে দেখা করতাম। কারণ আইন হইল একটার হয় আনএকাম্পানিড মাইনার। এক এক দেশের এক এক কালচার ভাই, আর এক এক দেশের কালচার শিকা লাগি বর্তমান সরকারে করছে লাইফ ইন দ্য ইউকে। ইউকের লাইফস্টাইল কিতা আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইতা নাই, ইউকের লাইফস্টাইল জানোই না। যদি এই দেশের লাইফস্টাইল হইল ফুরুতারে অত গুরুত্ব দেয়। এক বাচ্চা যদি প্রিমেচিওর জন্ম হয় দেখবা হসপিটালের ওয়ার্ডত দৌড়া দৌড়ি লাগি গেছে নার্সে ডাক্তারে ওতায়। আর এমার্জেন্সিত গিয়া দেখবা বুড়া এক বেটা ৭৫ বছরের এক সারা উঙ্গার আপনার ট্রলির মাঝে বইয়া বইয়া, ও তো তা খেয়াল করে না। অর্থাৎ আপনি এই দেশ বুড়া হইয়া হারলে ইজ্জতের মত বেশি নাই, মা বাপরে নার্সিং হোমও দিয়া তুই রাখে। আর আমরা কালচার হইল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুসলমান হলর বাংলাদেশি কালচার হইল মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি ওয়া আনা লাস্তু মিনহুম। নবীজি কইরা যারা মুরব্বী হল রে মুরব্বীরে সম্মান করে না আর ছোটরে ভালোবাসে না, নবীজি কইরা এরা আমার উম্মতর মাঝে নাই। এর কারণে আমরা আমরার মা বাপ, আমরা আমরার ময় মুরব্বী যারা বয়স বাড়ি যায়, আমরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি, ঠিক না সোহেল ভাই? আর ছোটরে ওলা মায়া করতাম। নবীজি কইরা ছোটরে না মায়া করলে আপনি আপনার যে বইন ফুট না বাতি যাইছে ই মায়া করছেন না। মায়া যদি করতা তে এই দেশের যে আইন বা চেঞ্চরে খুব বেশি গুরুত্ব দেয়। আর আইনে কয় কিতা আনএকাম্পানিড মাইনার, অর্থাৎ মা বাপ লগে হইন না আর যদি কোনো বাচ্চা এই দেশে থাকে তে অটোমেটিক্যালি আর দেশে পাঠাইতে পারতাম না 18 বছর আগে। হি উইল গেট স্টে। আর 18 বছর পর্যন্ত যদি বৈধভাবে স্কুলে যায়, কলেজও যায়, পড়াশোনা করে, তাইলে আমরা হোম অফিসও ফাইট করি, কই দেন ওয়ার ইউ গোইং টু সেন্ড হিম, দিস বয় ডাজন্ট স্পিক বাংলা। এখন আপনি করছেন কিতা বেশি লেট করে লিছেন, বুঝছেন নি আবিদ হোসেন ভাই, সরি। এখন আপনি কইরা 4 মাস থাকি আপনার কোনো হোম অফিসে কোনো রিপ্লাই দেন না, আপনি 4 মাস থাকি দেন না কি তারাই জানেন। এই সমস্ত কেসও যেটা অনেক আগে আইয়া বই থাকে আর অ্যাপ্লাই করেন না, এরা দেশও ইনকোয়ারি করে। আপনি আপনার বাইরে বা বাচ্চার মা বাপরে কইয়া দেখো কা আখতা একদিন দেখবা দেশও ইনকোয়ারি আইছে যেন কিতার লাগি ফালাই আইলা, কিতার লাগি বাচ্চারে আনই না কেন, এই সমস্ত কারণে বি প্রিপেয়ার্ড, বুঝছেন নি। হোম অফিসে উড়াউড়ি করেন না জানো, আর আপনার লয়ার সাহেব লগে কনসালটেশন করো কা বলে এই সার্কামস্টেন্সও বর্তমানে আইন আছে যারা ইলিগাল ইমিগ্রেন্ট সকলদের শেল্টারিং দেয়, ইটস এ ক্রিমিনাল অফেন্স। এর কারণে বি কেয়ারফুল অ্যান্ড হ্যাভ সাম লিগাল অ্যাডভাইস। জি ভাই, খুব সুন্দর করে আমাদের কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য আমি চলে যেতে চাইবো আমাদের সম্মানিত কলারদের কাছে। দেখবো কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম নুরুল হক, আমি নর্থহ্যাম্পটন থেকে। জুরে মাত্রই বা আল্লাহ আবার হয়ে গেল নাকি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি একটু জুরে মাত্র কা? জি, আমার নাম নুরুল হক, জি আমি নর্থহ্যাম্পটন থেকে কইয়ার। জি নুরুল সাহেব, বারিশটা আপনার কাছে আমরা সালাম দিবা। জি নুরুল সাহেব, বারিশটা সাহেব শুনতে পাররা আপনি কোক আছেন? কই থেকে জি, আর বারিশটার আমরা দীর্ঘায়ু কামনা করি, আর তাই তো সুন্দর করে মানুষকে বুঝাইন, আর এর লাগি তাহলে আমরা আর অন্তরের অন্তঃস্থল থাকি অনেক অনেক ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। আর তবে উপকার পাইত্রা এর লাগি তাহলে অনেক ধন্যবাদ আমরা দিয়া। আর আমার একটা কথা হইল কি যে আমি আসলাম এই দেশ ইউরোপের স্পেন থেকে 2012 সালের জুন। তো এখন যে আমরা ইউরোপ ইয়ে থেকে দিন বার হয়ে গেল, তো আমরা তো ইন্ডিপেন্ডেন্ট লিভ অ্যাপ্লাই করবো আমার মনে করো রেসিডেন্টর 5 বছর পূর্ব আগামী ফেব্রুয়ারি মাসও। তো আমার কোনো এর ভিতরে কোনো অসুবিধা হইব নি, হয় জানতাম যে এর বারিস্টারের গেছে আর কিলা অ্যাপ্লাই করতাম বা কিতা কিতা লাগবো নি, বা আমরা যেন ইসল এটা লাগবো নি, কিতার B1 B2 এটা ইংলিশ ওর কোর্স এটা লাগবো নি, বা কিলা কিতা করা যায়। আপনি কিতা কাম করেন নুরুল সাহেব? আমি তো রেস্টুরেন্টও কাম করি। আইয়া মাঝখানে ব্রেক আছে, ইনকাম সাপোর্ট পাইছেন নি কোনোদিন? না। কয় ঘন্টা কাম দেখান? আমি 24 আওয়ার্স কাম করি আর আইসি মানতা কিয়া 5 বছর আমার রুদুল্লাহর জন্য ঘুরি যাইব জুলাই 5 বছর কাম। আচ্ছা, 24 ঘন্টা কোনোদিনও ফুল টাইম কাম করছেন না, এই তো? জি হয়, জি হয়। আবার বাদলিন থেকে তো বেনিফিট আর পার্ট টাইম কাম নাই নি? না, আবার 6 মাস পর কিয়া বেনিফিট
নিছি আর ও যে রেসিডেন্ট অ্যাপ্লাই করলাম হোম অফিসে ও রেসিডেন্ট হওয়ার পর থেকে আমি বেনিফিট অ্যাপ্লাই করছি ফলে আইও বেনিফিট অ্যাপ্লাই করছি না আচ্ছা রেসিডেন্ট হওয়ার পর থাকি ওকে 6 মাস আবার পয়লা নিজের টাকায় চলছি 6 মাস ওকে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নি পুলিশের লগে কোনো গন্ডগোল আছে নি জি না কিছু নাই মাশাআল্লাহ ওকে থ্যাংক ইউ শুনতে থাকো জি অনেক ধন্যবাদ নরলোক সাহেব, খুব সুন্দর করে প্রশ্ন করার লাগে। আপনি টিভি সেটের সামনে থাকা আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। চলে যাবো আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এলফুট থেকে সুমি হইয়ার। জি একটু জোরে হোক বোন। ভাই আমি এলফুট থেকে সুমি হইয়ার। জি বোন হোকা। ভাই আমার একটা প্রশ্ন আছে ব্যারিস্টার সাহেবের কাছে। হোক আছেন। আমার এক কাজিন আছে, আমার নেইবার, বুঝছেন নি? আপনার নেইবার আমরা বোন একজনের প্রশ্ন আরেকজনের করলে সমস্যা হয়, বুঝছেন নি? আমরা নেই না সাধারণত। আমার কাজিন তাই খান্দাত আছেন নি কাজিন? জি না, এখন তার কাছে নাই। আপনি সকল ইনফরমেশন জানবা নিতে আপনি? জি আমি জানি, কইছেন আমারে। আচ্ছা হোক, আমরা সাধারণত এলাও করি না হইলো। তাইন ভাই গতকালকে স্পট আর কি একটা শপে গেছেন, যাওয়া বাদে তাইন কিছু জিনিস আর কি লইছেন, লইয়া পে করছেন আর কিছু জিনিস তাই না বেগও ঢুকাই দিছিল, বুঝছেন নি? জি। এখন দৌড়টা কি বাড়িবার সময় তো এরাম বাচ্চে তার টানতে নিচে নিয়া ও কইছে আর কি ওগুন আপনি নিরা তাই দাদা কাছে আমি পে করবো আর কি। এখন যে পরিমাণ জিনিস আর কি তোমার কাছে এনাফ মানি আছে নাকি? 45 পাউন্ড হয়েছে, তোমার কাছে 25 পাউন্ড আছে, মানে 15 পাউন্ড আর কি কম আছে। এখন তারা বাদে পুলিশ কল করছে, তারা আইছে, আওয়া বাদে তাই ও তারা বাদে আমার লোকে বেবি হবেন আসলো আর কি, তারা দুজনের আর কি ডেট অফ বার্থ নিছে আর ও বেবি তানোর মেয়ে নাইনি যা জি হোকা আর অ্যাড্রেস নিছে আর কি। এখন তার বাদে পুলিশে কইছে তাই যাইতা গিয়ে আর কি গড় আর যে লেটার দিব তারা কইছে গড় আর কি। এখন ও তাই জানতা চাইরা আর কি। এখন তান স্ট্যাটাস কি যা? তান স্টুডেন্ট নি বা ইনডিফিনিটলি ফাইল চেন নি? কি না ইনডিফিনিটলি পাইছেন না এখনো। তান কিলা আইছুন কিলা? তাই স্টুডেন্ট হইয়া ইয়া বাদে ওদের ছবি হইয়া বাদে ও লিগ্যালিটি পাইছে। লিগ্যাল পার্মানেন্ট হইছুন না বো? জি না, এখন লিফটে রিমাইন আছেন। বাচ্চার বয়স কত? 2 ইয়ার্স। ওকে আপনি শুনতে থাকো। জি বোন ধন্যবাদ। এখন তাই জানতে চাইরা জানি ও কিতা হইব আর ও তাই দেশও যাইতা চাইরা সামার হলিডে কোনো প্রবলেম হইব না যাইতে। ওকে ঠিক আছে। জি বোন ধন্যবাদ, সুন্দর প্রশ্ন লাগি। আপনি টিভি সেটের সামনে থাকা আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবা। দর্শক মণ্ডলী আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আরেকটি ছোট্ট বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।